নমস্কার বন্ধুরা, কথাতেই আছে মাছে ভাতে বাঙালি। ইলিশ মাছের পাতুরি, ভেটকি মাছের পাতুরি আপনারা তো সব সময় খেয়েছেন, কিন্তু রুই মাছের পাতুরি কখনো খেয়ে দেখেছেন কি? তাও আবার এইভাবে। চলুন আজকে আপনাদেরকে দেখাবো রুই মাছের পাতুরি আমি কিভাবে বানাই। প্রথমেই আমার ঘরে থাকা বেশ কিছু রুই মাছকে ভালো করে ধুয়ে নিয়ে নুন, হলুদ, পাতিলেবুর রস আর বেশ কিছুটা বেসন দিয়ে ভালো করে আমি ম্যারিনেট করে নেব। বেসন এবং লেবুর রস আমি এই কারণেই দিলাম, যেহেতু রেসিপিটি কাঁচা মাছের হবে, এই দুটোর কম্বিনেশনে কোনো আষ্টে গন্ধ এখানে থাকবে না। এরপর আমি এতে পেস্ট করে রাখা সর্ষে, পোস্ত আর শুকনো লঙ্কা বাটা আর কিছুটা কালো জিরে ওপর থেকে দিয়ে দিলাম। ধনে পাতাও কিছুটা দিয়ে তারপর মাছগুলোকে ভালো করে এপিট ওপিট করে ম্যারিনেট করে নিলাম। আমি এখানে মাস্টার্ড অয়েলই ব্যবহার করেছি। রেসিপিটি সর্ষের তেলেই বেশি টেস্ট হবে। এরপর আমি আগের থেকে ধুয়ে রাখা একটা সুন্দর কলা পাতার উপর ম্যারিনেট করা মাছগুলো আস্তে আস্তে দিয়ে সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে উপর থেকে চেরা কাঁচা লঙ্কা দিয়ে গার্নিশিং করে নিলাম। এতে স্মেলটা ভালো আসবে। এরপর কলা পাতাটাকে আমি সুন্দর করে একটা সুতো দিয়ে ভালো করে মুড়ে নিলাম। এমনভাবে মুড়ে নিতে হবে যেন কোনো দিক থেকে মশলা বেরিয়ে না আসে। আর একটা কথা মাথায় রাখতে হবে সবসময়, যে গ্রেভিটি আমার হবে সেটি কিন্তু খুব একটা পাতলা হবে না, তাহলে সেটা বেরিয়ে যাওয়ার চান্স থাকবে আর খেতেও খুব একটা ভালো লাগবে না। তাই গ্রেভিটা একটু টাইট করেই বানাতে হবে। একটা কথা মনে পড়ে গেল, আসলে হয়েছিল কি, বরমশাই কলা পাতাটা কেনার পর বাজারে ইলিশ মাছ বা ভেটকি মাছ কোনোটাই পাইনি। তাই বরমশাইয়ের মনকে খুশি করতে আমি এই রুই মাছের রেসিপিটি বানিয়ে ফেললাম। দেখুন আমার কিন্তু বাঁধা কমপ্লিট। এরপর একটা প্যানে কিছুটা সর্ষের তেল গরম করে তার মধ্যে সমস্ত কলা পাতা মুড়ে রাখা মাছগুলোকে আস্তে আস্তে দিয়ে এপিট ওপিট ভালো করে ভেজে নিতে হবে। আর সমস্ত রান্নাটাই হবে লো ফ্লেমে। এইভাবে এপিট ওপিট করে কিছুটা ভাপিয়ে কিছুটা ভেজে 20 মিনিট রান্না করলেই আমাদের মাছ রেডি। মাছের পাতুরি তেলে ভাপানো ছাড়াও ভাতের মধ্যে বা জলের ভাপেও ভালো কিন্তু রান্না হয়। চলুন দেখি রান্নাটা কেমন হলো। গরম গরম ভাতের সাথে এমন রেসিপি আর কিচ্ছু লাগে না। দেখতে কি সুন্দর লাগছে, যেটা দেখতেই এত সুন্দর সেটা না জানি খেতে কতটা সুন্দর হবে। দাঁড়ান আমি খেয়ে জানাচ্ছি রেসিপিটি কেমন হয়েছে। আপনারাও ঝটপট বানিয়ে ফেলুন। দাঁড়ান খেয়ে জানাই কেমন হয়েছে। এত গরম, দারুণ হয়েছে, কিন্তু বোঝাই যাচ্ছে না এটা ইলিশ মাছ না রুই মাছ। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।